মিটফোর্ড হাসপাতালের সামনে যেই পাথরটি দিয়ে মূলত সেই যুবদল নেতাকে হত্যা করা হয়েছিল, সেই পাথরটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এবং তারা কিন্তু শুধুমাত্র আসলে গত 9 তারিখে যে ভিডিওটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং অনেকেই নানা কথা বলে নানা পোস্ট করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই পাথরটি দেখতেই কিন্তু দূর দূরান্ত থেকে সেই সকাল থেকেই অর্থাৎ সকাল থেকেই কিন্তু শত শত মানুষ সেই পাথরটি দেখতে আসছেন এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব আসলে মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং পাশাপাশি তারপরে কিন্তু আমরা দেখেছি মিটফোর্ডের যারা শিক্ষার্থী তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং সেই পাথরটি কিন্তু এখনো এখানে রয়েছে এবং এই পাথরটি দেখতে কিন্তু দূরান্ত থেকে কিন্তু শত শত মানুষ তারা কিন্তু ঘুরে ঘুরে আসছেন এবং একবার কিন্তু দেখে যাচ্ছেন যে আসলে বিষয়টি কি। অর্থাৎ গত 9 তারিখে আসলে যুবককে যখন হত্যা করা হয় তখন এই পাথরটি দিয়েই কিন্তু তার দেহের উপর বারবার করে এই পাথর নিক্ষেপ করা হচ্ছিল এবং তুলে তুলে কিন্তু নেতাকর্মীরা অর্থাৎ যারা ছিলেন তারা কিন্তু একবার নিয়ে যখন তার বুকে মারছিলেন আবার সেই পাথর নিয়ে আবার তার মুখে মারছিলেন এবং সেই ভিডিওটি কিন্তু রীতিমতো সাথে সাথেই কিন্তু ভাইরাল হয়ে যায় এবং তারপরে আমরা দেখতে পাই যে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয় এবং সেই পাথরটি দিয়ে কিন্তু ঠিক এই জায়গাটিতেই কিন্তু বারবার পাথরটি তুলে তার দিকে নিক্ষেপ করা হচ্ছিল এবং ঠিক এই গেটের সামনে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতেই একজন ব্যক্তি কিন্তু ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও কিন্তু গতকাল থেকে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করে এবং সেই পাথরটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু হাজার হাজার মানুষ শত শত মানুষ তারা কিন্তু আসছেন এবং শুধুমাত্র একবার দেখার জন্য। এবং আমি যদি একটু আশেপাশের পরিবেশটি দেখাই, এখানে যারা যারা ভিড় করেছেন অর্থাৎ যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু মূলত শুধুমাত্র এই পাথরটি একবার দেখার জন্য এসেছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেই ঢাকার যে কলেজগুলো রয়েছে এবং পাশাপাশি ঢাকার বাইরে যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মূলত এই হত্যাকাণ্ড নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং অনেকেই বলছেন যে এই হত্যাকাণ্ডের বিষয়টি অনেকেই আসলে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছেন। এমন কথাও কিন্তু বারবার বলা হচ্ছে যে হয়তোবা এই হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে অনেকে রাজনৈতিকভাবে নানাভাবে আসলে যে জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরকে ছোট করার চেষ্টা করছেন, আবার অনেকেই বলছেন যে যেহেতু দলীয় নেতাকর্মী সেহেতু তাদেরকে বহিষ্কারের আওতায় আনতে হবে, এমন কথা কিন্তু অনেকেই বলছেন। তবে ইতিমধ্যে আমরা যেমন জানতে পেরেছি যে যুবদল থেকে আসলে কেন্দ্রীয় যেই নেতাকর্মী রয়েছেন, কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি, তাদের স্বাক্ষরকৃত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে একজনকে কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং ইতিমধ্যে যেহেতু এই পাথরটিকে নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে এবং অনেকেই দূরদূরান্ত দেখতে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের একটি র্যাব বাংলাদেশের যে র্যাব রয়েছে, বাংলাদেশ আর্ম ফোর্স ব্যাটালিয়ন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসছেন শুধুমাত্র এই পাথরটি দেখার জন্য। এবং যদি একটু জানিয়ে রাখছি ইতিমধ্যেই কিন্তু সেই হত্যাকারী অর্থাৎ যিনি আসলে তার নাম ছিলেন হচ্ছে মঈন এবং তিনিও কিন্তু যুবদল নেতা ছিলেন এবং তিনি চকবাজার যুবদলের যেই সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং তাকে কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু বহিষ্কার করা হয়েছে দল থেকে। এবং এই যে পাথর অর্থাৎ যেই জায়গাটিতে আসলে তাকে হত্যা করা হয়েছিল, সেই যুবদল নেতাকে আসলে যেই জায়গাটিতে হত্যা করা হয়েছিল সেই জায়গাটিতে কিন্তু মানুষ এখন আসছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন এবং তারা ভিড় করছেন শুধুমাত্র এই পাথরটি একবার দেখার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং সেই বিক্ষোভ মিছিলে তারা যেমনটি বলেছেন যে আসলে এই এলাকায় যারা আসলে চাঁদাবাজি করেন, যারা বিভিন্নভাবে চাঁদা নিয়ে থাকেন, যারা চাঁদাবাজি করে থাকেন তাদের একটি লিস্ট তৈরি করতে এবং সেই লিস্ট তাদের কাছে জমা দেওয়ার কথা কিন্তু বারবার বলা হচ্ছিল। একটু পেছনে আসেন। অর্থাৎ কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন শিবির তারা যেমনটি বলছিলেন যে এই এলাকায় মূলত চাঁদাবাজির হার অনেক বেশি এবং সেই মূলত চাঁদাবাজির কারণেই মূলত এভাবেই মানুষকে বিভিন্ন স্থানে হত্যা করা হচ্ছে এবং অনেকেই যেই
রোশন আলের শিকার হচ্ছেন এমন কথা কিন্তু বারবার বলা হচ্ছিল এবং সেই জায়গাটি থেকেই কিন্তু আসলে তারা বলছিলেন যে একটি লিস্ট করে তাদের কাছে জমা দেওয়ার কথা কিন্তু তারা বারবার বলছিলেন এবং দেখতে পাচ্ছেন যে মূলত যেই পাথরটি দিয়ে আসলে গত 9 তারিখে যেই যুবককে হত্যা করা হয়েছিল সেই পাথরটি দেখতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু শত শত মানুষ তারা কিন্তু ভিড় করছেন এবং যদি এখানকার একটু পরিবেশটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমার ডানে বামে যেখানে আসলে মানুষ শুধু মানুষ আর মানুষ এবং তাদের শুধু একটাই কৌতূহল, অর্থাৎ গত 9 তারিখে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে গতকাল এবং গতকাল থেকেই মানুষ কিন্তু সেই পাথরটি দেখতে পাচ্ছেন এবং দেখতে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং এই পাথরটি দিয়েই কিন্তু বারবার বেশ কয়েকবার আমরা দেখেছিলাম যে একবার তুলে তার মাথায় মারা হচ্ছে এবং আবার সেটি তুলে তার শরীরে মারা হচ্ছে এবং বেশ কয়েকবার এই পাথরটি তুলে বেশ কয়েকবার তার শরীরের দিকে ছুঁড়ে ফেলা হয়েছে এবং যার ফলে কিন্তু বারবার তার যে মৃত্যু সেটি আসলে নিশ্চিত হয় এবং তিনি কিন্তু মৃত্যুর দিকে ঢেলে পড়েন। এবং আমরা দেখছিলাম মূলত এই পাশে একটি ভাঙির দোকান ছিল, যেই দোকানটিতে আসলে তিনি ব্যবসা করতেন এবং সেই ব্যবসাকে কেন্দ্র করে আসলে সেই দোকানটিও মূলত আমরা জানতে পেরেছি যে সেই দোকানটিও আসলে তিনি একজনের কাছ থেকে জোরপূর্বক নিয়েছিলেন এবং তারপরে আসলে সেই দোকানটি নিয়েই কিন্তু বেশ কয়েকজনের সাথে তার বিভিন্ন সংঘাতে তিনি লিপ্ত হয়েছিলেন এমন কথা কিন্তু এখানেই যারা ছিলেন তারা কিন্তু বারবার বলছিলেন, আমরা শুনছিলাম। এবং পরবর্তীতে গতকাল যখন ভিডিওটি ভাইরাল হয় তখনই কিন্তু সেই বিষয়টি আলোচনায় আসে এবং সমালোচনার সৃষ্টি হয় এবং মানুষ কিন্তু নানাভাবে আসলে এই বিষয়টিকে সমালোচনা করেছেন যে এভাবে আসলে যেই যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল সেই সময় পাথর নিক্ষেপ করে যেভাবে মানুষকে মারা হচ্ছিল, বাংলাদেশে আসলে সেইভাবেই মানুষকে হত্যা করা হচ্ছিল সেই কথা কিন্তু বারবার মানুষ নানাভাবে বিভিন্ন পোস্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যেই সেই ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছেন এবং বিভিন্ন মানুষ কিন্তু তারা কিন্তু আসছেন, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে শত শত মানুষ তারা আসছেন এবং তারা ভিড় করছেন শুধুমাত্র এই পাথরটি দেখার জন্য। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু যারা আসলে মূল হোতা, যারা এই ঘটনাটি ঘটিয়েছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে যেমনটি আমরা জানতে পেরেছি এবং তাদের যেই যথাযথ বিচার অর্থাৎ সুষ্ঠু বিচারের দাবিতে যেহেতু বিক্ষোভ মিছিল চলছে এবং ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব এই বিচারটি দ্রুত করতে এবং সেই কথা কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং তাদের দলের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সেই ব্যক্তিদেরকে বহিষ্কার করা হয়েছে এবং পাশাপাশি দ্রুত বিচার সম্পূর্ণ করার কথাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু বলেছেন। এবং পাশাপাশি আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু এই বিচারটি দ্রুত যে যথাযথ বিচার সেই বিচারের দাবির কথা কিন্তু মানুষ বারবার বলছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা কিন্তু এই হত্যাকাণ্ড নিয়ে বেশ সরব রয়েছেন, অর্থাৎ এই হত্যাকাণ্ডের বিচারের দাবির কথা কিন্তু তারা বারবার বলছেন এবং তারা বলছেন যে কোনো দল হোক বা যে কোনো দলের মানুষ হোক হত্যার বিচার আসলে হতেই হবে এমন কথা কিন্তু তারা বারবার বলছেন। এবং আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ডটি নিয়ে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু বেশ সরব রয়েছেন এবং তারা বারবার বলছেন যে এই হত্যাকাণ্ডের বিচার যে কোনো মূল্যে হতে হবে সেই কথা কিন্তু তারা বারবার বলছেন। এবং পাশাপাশি এই এলাকায় যারা আসলে চাঁদাবাজির সঙ্গে যুক্ত সেই চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করে তাদের হাতে দেওয়ার কথাও কিন্তু বারবার বলা হচ্ছিল। এবং ইতিমধ্যেই কিন্তু যেই যুবদল অর্থাৎ যুবদলের পক্ষ থেকে আসলে যারা আসলে মূল হত্যাকারী ছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আসলে এই হত্যার যে বিচার সেই বিচার কিন্তু তিনি দ্রুত সম্পূর্ণ করার জন্য কিন্তু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি তিনি আরও বলেছেন যে আসলে ব্যক্তির দায়ভার কখনোই দল নেয় না সেই কথা কিন্তু তিনি বলেছেন। এবং পাশাপাশি তারা আসলে এই বিচারটি করতে সরকারকে সহযোগিতা করবেন এমন কথাও কিন্তু বলা হয়েছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে আজ সকাল থেকেই কিন্তু আসলে এই এলাকায় বিভিন্ন ধাপে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী আমরা দেখেছি তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছিলেন, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ এবং যেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ যেই অন্যান্য সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করেছিলেন। এবং পাশাপাশি সকাল থেকে আমরা দেখেছিলাম যে মিটফোর্ড যেই মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা যারা ছিলেন তারাও কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এবং যদি একটু জানিয়ে রাখি যে এই জায়গাটিতেই অর্থাৎ এই পাশেই একটি ভাঙড়ির দোকান রয়েছে, যেই ভাঙড়ির দোকানটি আসলে যে ব্যক্তি অর্থাৎ যিনি নিহত হয়েছেন, যাকে হত্যা করা হয়েছে তিনি আসলে সেই দোকানটি
তিনি আসলে এই দোকানটি মানুষের কাছ থেকে নিয়েছিলেন এবং সেই কথা কিন্তু আমরা শুনেছি, এখানে যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পরবর্তীতে সেই দোকানটি নিয়ে আসলে ঝামেলা হয় এবং পরবর্তীতে আসলে তাকে এই পাথরটি দিয়ে আসলে বারবার এই পাথরটি তার মুখে, তার মাথায় এবং তার বুকে বারবার নিক্ষেপ করা হচ্ছিল এবং পরবর্তীতে আসলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং পরবর্তীতে কিন্তু ডাক্তার তাকে আসলে মৃত ঘোষণা করে। দর্শক, মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে, অর্থাৎ যেই স্থানটিতে সেই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল, সেই জায়গাটি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.